শাহ ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাবার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম, সব আপনারা জানেন, কথা বুঝাচ্ছে। ও আমার অ্যাকচুয়ালি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল, সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হতে হয়েছে, কিন্তু এতে আফসোস করলে হবে না। আরে আমি কোথাকার কে, আমার হোসেন পাক কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তাকে এটকে জুলুম করেছে না করেন? তাহলে আপনি হোসাইনি দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিল, 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না পৌঁছায়নি। কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? এই জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে দুনিয়ার খাতিরে বলছি, ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে, ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না, ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে সেটা দেখবে তোমরা। তো যাই হোক, তাই বলে যাচ্ছি আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন, ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, ও বেশি দিন নয়। তা যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, এরপরেই তো আমাদের সময় আসছে। কিন্তু মনে রেখে দিও, ঈদ আলাদার জন্য না হয়ে যায়, এখন আবার নতুন করে সব অনেক দরদি বেরোবে। অতএব কোনো দিকে নয়, ডাইরেক্ট সুজা ভাইজানের সাথে আছেন তো? হাত তুলে বলো, হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, একে অপরের পাশে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? যদি বাকি থাকে ঝগড়া নয়, শুধু চিনে নাও আমাদের নয়, তাই তো নাকি? চিনা দরকার আছে না? না, কেউ কেউ তো মনে করেছিল আমাদের শাস্তি কোনোদিন হবে না, কিন্তু দেরি হলো, 15 বছর পর শাস্তি হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? আমি এটাও আপনাদের বলি, এই শাস্তি তো বড় ছোট, এই শাস্তি সে শাস্তি নয়, হাকিকাতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে ময়দানে মহাশরে হবে। তাই আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকবেন। তা আমি আশা রাখবো যারা নেতৃত্ব আছে বা প্রশাসন ভাইরা আছে, তারা বিষয়টা আরো দেখবে, যাতে করে বাকিগুলো জোগাড় করা যায়। কথা বুঝে আসছে? তো যাই হোক, আসে এক অসহায়, তার উপরে জুলুম হয়েছিল, দেখতে এসেছিলাম, এসে যে অন্যায় যে অত্যাচারের শিকার হয়েছিলাম, আজকে সেই মাঠে 6 বছর পর আল্লাহ আপনি আমাকে নিয়ে এসেছেন, আপনার শুকরিয়া আলহামদুলিল্লাহ। যতজন মানুষ যেখান থেকে এসেছে সকলকে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন, প্রত্যেককে সুন্দর জীবন দেবেন, প্রত্যেককে হাসি খুশিতে রাখবেন, প্রত্যেককে তিনি আখিরাত কল্যাণ দেবেন। তাম পৃথিবীর বুকে আপনি শান্তি দেন, খাস করে ভাঙড় ক্যানিং এর মানুষের উপরে রহমত করুন। এছাড়া বাংলা ও আমার দেশে প্রতিটা জায়গাতে আপনি শান্তি দেন। আয় আল্লাহ, আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখেন, আমার দেশের সর্বধর্মের মানুষকে ভালো রাখেন, নিরপেক্ষ রাখেন, নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী এক জালিমের আর এক জালিমের বিরুদ্ধে লড়াই বাকি আছে। লড়াই হবে তো নাকি? জোরে বলেন, হবে তো নাকি?
কেন আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটাই নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপর অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না নাই? অতএব লড়াই আমাদেরকে করতে হবে, যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগাইলে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম, গরীব, দুঃখী, মুসলিম, অমুসলিম, যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় আমরা দেবো, এটাই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো। অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি। মনে রাখবেন, এই মুহররমের মাস আমার ইমাম পাক তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম পাক এজিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটোয়ারা করে রাজত্ব চালাও। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো। আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করব। তা আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্বের লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। দখলের গদিতে বসার শখ নাই, কেন আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহান। এই কাজ আমার গরিবের নওয়াজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-বাসানি করেছে, এই কাজ গৌসুল করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। গরিবকে ভালোবাসো, গরিবের সাথী, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসো, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা সত্য মিথ্যা কি সে কোনো ভেরিফাই হয়ে প্রশাসন দেখবে, সেটাকে শুনে যেন নিজেরা নিজের এলাকার কোনো গরিবের উপরে জুলুম না করি, এটাও খেয়াল রাখতে হবে। কেউ আমার উপরে জুলুম করেছে মানে এটা নয় আমি 10টা নিরীহের উপরে জুলুম করে নেব না। ও ভুল করেছে, শাস্তি হবে। আজকে যদি শাস্তি না হয় কাল হবে, কাল যদি না হয় পরশু হবে। আজকে বলুন